হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11 এর কি খবর, সব কিরকম রয়েছে, কিরকম চলছে তোমাদের পড়াশোনা? আজকে চলেছি আমি দেবজিৎ স্যার তোমাদের কাছে। ক্লাস 11 এর এই যে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনটা আসছে, তার জন্য বায়োলজির কি হতে চলেছে, ইম্পর্টেন্ট জায়গা বা বলতে গেলে গোটা বায়োলজির মধ্যে কোন কোন এরিয়াগুলোকে একদম স্কিপ করতে পারবো না, তার একটা শর্ট ভিডিও নিয়ে। তাহলে ওয়েলকাম ইউ অল, চলে এসো 500 কোটি ভালোবাসার ক্লাস আমাদের এই বায়োলজি ক্লাসে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেখানে আমাদের কাছে দেখতে পাই যে 10টা চ্যাপ্টার আমাদের কাছে রয়েছে। সেই 10টা চ্যাপ্টারের মধ্যে যেরকম ভাবে হচ্ছে, প্রথমে হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের মধ্যে কি কি রয়েছে, সেখানে আমাদের কাছে হিউম্যান মানে প্রথম হচ্ছে জীবজগৎ, তারপর শ্রেণীবিন্যাস, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য। নেক্সট আমাদের কাছে মরফোলজি থেকে কি রয়েছে, সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান, অন্তর্গঠন মানে মরফোলজি, অ্যানাটমি। উদ্ভিদের মধ্যে পর প্রাণীদের ক্ষেত্রে ঠিক ওই জিনিসপত্রগুলোকে দেখতে পাচ্ছি। এছাড়া কোষ রয়েছে, বায়োমলিকিউলস রয়েছে, আর সেল সাইকেল, সেল ডিভিশন রয়েছে। তা টোটাল 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টারকে আমরা দেখতে পাচ্ছি। এবারে এই যে 10টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা জীবজগৎ, সেখানে আমি ট্যাক্সোনমির জায়গাটাকে কোনো রকম ভাবেই স্কিপ করতে পারবো না। এছাড়া এই জায়গা থেকে ডেফিনেটলি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে হার্বেরিয়াম রিলেটেড কোশ্চেন্স, কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখো এখানে একটা ট্যাক্সোনমি রিলেটেড, হার্বেরিয়াম রিলেটেড কোশ্চেন্সকে আমরা দেখতে পাই, নর্মালি এখান থেকে আসে। ঠিক আছে, আর একটা হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি, সেই তিনটে জায়গাকে গুরুত্বপূর্ণ ভাবে দেখবো। নেক্সট হচ্ছে জীববিদ্যার যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসের মধ্যে আমাদের কাছে মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, প্রত্যেকটার ক্ষেত্রেই এদের বৈশিষ্ট্য কিরকম হয়ে থাকে, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন, তাদের জাস্ট বৈশিষ্ট্যগুলো এখানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। পরের চ্যাপ্টার যদি উদ্ভিদ রাজ্যকে নিয়ে আমরা দেখি, তাহলে সেখানে উদ্ভিদ রাজ্যের ভেতরে উদ্ভিদ রাজ্যের মধ্যে শৈবাল, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, প্রত্যেকটা যে ভাগ রয়েছে, সেই প্রত্যেকটা ভাগের মধ্যে কোনটা এর প্রধান দশা, আর এর মধ্যে কি নেই বা কি আছে, কোনটাকে প্রথমবারের জন্য আমরা বায়োলজিতে দেখতে পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু এখানে আমাদের ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট এরপরে আসছে কি না, প্রাণী রাজ্যের ক্ষেত্রে যে কাকে সিলম বলে, কোন জায়গাটা প্রতিসম্যতা হিসাবে কিরকম ভাবে ভাগ করা যায়, পরিফেরা কিরকম, নিডারিয়া, টিনোফোরা কিরকম, সিউডোসিলোমেট বা সিলোমেট কাকে বলে, এই সমস্ত জায়গাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। কর্ডাটার মধ্যে মেনলি তিনটেকে, নোটোকর্ড, ঠিক আছে, সেফালোকর্ডেট কাকে বলে, তারপরে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস এর কি কাজ, এরকম ধরনের কিছু কিছু এমসিকিউ কে আমরা দেখতে পাবো। এরপরে যেটা সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থান থেকে আমাদের ফ্যামিলি থেকে কোশ্চেন কিন্তু আসে, যেখানে আমরা গোত্র দেখতে পাচ্ছি ফ্যাবেসি, লেগুমিনেসি আর সোলানেসি, মানে ফ্যাবেসি, লেগুমিনেসি বা সোলানেসি, এই দুটো হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ফ্যামিলি, যেখান থেকে আমাদের কোশ্চেন দিয়ে থাকে। আর স্ত্রী স্তবক, পুংস্তবক কাকে বলে, বৃতি কাকে বলে, দলমণ্ডল কাকে বলে, এর কাজগুলো কি কি, এদের বিন্যাস কি কি, এই সমস্ত জায়গাগুলো থেকে উদাহরণ থেকে আমাদের কোশ্চেন আসে। এরপর অন্তর্গঠন মানে যদি আমরা অ্যানাটমিতে যাই, সেই অ্যানাটমিতে কি কি দেখতে পাবো না, এপিডার্মাল, গ্রাউন্ড টিস্যু অ্যান্ড ভাস্কুলার, তিনটে রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে ভাস্কুলার জায়গা থেকে। ঠিক আছে, ওকে। নেক্সট এরপরে যেখানে চলে যাবো সেটা হচ্ছে প্রাণীদের অন্তর্গঠন বা প্রাণীদের গঠন। প্রাণীদের গঠনের মধ্যে থেকে আবরণী কলা, যোগ কলা, স্নায়ু কলা, পেশি কলা, এই চারখানা রয়েছে। প্রত্যেকটা কলার কাজ কি, কিরকম ভাবে এদের অবস্থান, কি কি কাজ এরা করতে পারে, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। ক্লিয়ার? লাস্ট হচ্ছে কোষ। কোষের মধ্যে থেকে প্রত্যেকটা যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, সেই কোষীয় অঙ্গাণুগুলোর কাজটা আমাদের জেনে রাখতে হবে। ক্লিয়ার হলো? নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কি, জৈব রসায়ন বা বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস এর মধ্যে থেকে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, তারপর মনোস্যাকারাইড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইডস, এদের ক্ষেত্রে কিরকম ধরনের বন্ধনী দেখতে পাওয়া যায়, এদের গঠনটা কিরকম ভাবে হয়, কোন উৎসেচকের প্রভাবে কিরকম ভাবে কাজ করে, অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলে, মাইকেলি মেন্টেলস ইকুয়েশন কি, এগুলোকে আমাদের এখানে দেখতে হয়, ওখান থেকে বেশি আসে। আর কোষ বিভাজন থেকে এখানে আমাদের যে কোষ বিভাজনের মধ্যে মিওসিস কোষ বিভাজন থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, ওইখান থেকে আমাদের কোশ্চেন কিন্তু বেশি আমরা দেখতে পেয়ে থাকি। তাহলে টোটালি যে 10খানা চ্যাপ্টার ছিল, সেই 10টা চ্যাপ্টারকে আমরা দেখতে পাচ্ছি, এরা প্রত্যেকেই একটা আর একটার ইন্টারলিঙ্ক চ্যাপ্টার, তাই কোনোটা নিয়েই কোনো সমস্যার কিছু নেই। প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে এখানে খুব ভালো লাগবে, আরামসে ক্লিয়ার হয়ে যাবে ইচ অ্যান্ড এভরি কনসেপ্টকে। এবারে কোশ্চেন যেরকম আসবে সেরকম বুঝে আমরা অ্যান্সার করবো। যদি আমাদের কাছে এলিমিনেশন মানে বাদ দেওয়ার মতন অপশন থাকে, তাহলে প্রথমে বাদ দিয়ে দেখবো। অ্যাসেশন রিজনস রয়েছে, কোশ্চেনের মধ্যে ইনকারেক্ট বা এক্সেপ্ট বা নট, এই যে শব্দগুলো রয়েছে সেগুলোকে একটু গুরুত্ব দিয়ে মেনশন করে, মানে গুরুত্ব দিয়ে দেখবো, তাহলেই অটোমেটিক্যালি এখানে আমরা একটা ভালো স্কোর করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে টোটালি যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টারটার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং অ্যানালাইসিস করে ডিটেলসে বলে দিলাম তোমাদের কাছে। হোপ এই জায়গাটা তোমাদের হেল্প করবে ক্লাস 11 এর সেমিস্টার 1 এ যারা রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।